কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার থাকার অবস্থায় এই খাল খনন করার ছিল, একটা প্রকল্প ছিল এবং খাল কিছু দূর খনন করছে। তো গাটকুড়ি নতুন ব্রিজের নিচে পুরনো ব্রিজের বেসমেন্ট আছে, যেটা অনেক বড় একটি বেসমেন্ট ব্রিজের। তো ওই এটা উঠানো হয় নাই এবং এই জন্যই মূলত খাল খনন করা মানে অগ্রসর করতে পারে নাই। তো এবারও যখন খাল খনন করা হচ্ছে ওইটার বিষয়ে তেমন কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আর যদি ওইটা না উঠানো হয় তাহলে এই খাল খনন করা কোনোভাবেই ফলপ্রসূ হবে না। তো এই বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ এবং পদক্ষেপ করছে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, যে কোনো প্রকল্প নেওয়ার আগে গভর্নমেন্ট ফিজিবিলিটি করে একই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই উদ্যোগগুলো কীভাবে সফল করা যায়, সার্থক করা যায়, সুন্দর করা যায় সেই উদ্যোগগুলো নেয়। তো আমি ধারণা করি যে হয়তো এই ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, স্থানীয় প্রশাসন, স্থানীয় কর্তৃপক্ষ, সরকারি বেসরকারি ব্যক্তিদের সাথে বসা হয়েছে, কথা বলা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই খাল খনন কর্মসূচির আওতায় এই কাজগুলো হয়তো বা দ্রুততার সাথে সম্পন্ন হয়েছে অথবা হয়নি। যদি হয়ে থাকে তাহলে এই তথ্যগুলো জনসম্মুখে আসেনি, যে কারণে এটা দৃশ্যমান নয়। আমি আশা করব, খাল খনন শুরু হয়েছে, এখনও সময় আছে, সুযোগ আছে, এটা নিয়ে কাজ করে যে এই কাজগুলো করলে পরে এটা আসলে কার্যকর হবে, সার্থক হবে। খাল খননের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে, সেভাবে খাল খনন সম্পন্ন হবে। একটা বিরাট বাজেট এখানে দেওয়া হয়েছে, এই বাজেটের আলোকে ইতিমধ্যে উদ্বোধনও হয়েছে। এর প্রক্রিয়াকে এগিয়ে নিতে উদ্বোধন নয়, শুধু কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সেটা নিশ্চিত করা হবে। আমি আমার জায়গা থেকে ইনশাআল্লাহ এমপি হিসেবে, এই গাজীপুর ৪ কাপাসী আসনের সংসদ সদস্য হিসেবে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো এই কাজ যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, কার্যকরী হয়, যথাযথ হয়, জনবান্ধব হয়, জনগণের জন্য উপকারী। আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি, এটা একটু সমন্বয় করতে হবে। এটা হলো কালীগঞ্জ থানা, এইখানে গাটকুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তেরমুখ সুইচ গেট, যেটা মানে মানুষের গলার কাটা হিসেবে। সম্মানিত কাপাসিয়াবাসী, কাপাসিয়ার বিভিন্ন বিলে, এমনকি বিভিন্ন বড় বড় মাঠে এই অতিবৃষ্টির কারণে পানি জমেছে, অনেক কৃষক অসহায় হয়ে পড়েছে। তার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেকেই উচ্চ মূল্যে শ্রমিক ভাড়া করতে না পেরে হতাশ হয়ে তার ধান জমিতে রেখে কান্নাকাটি করছে। আরেকজনের পাশে দাঁড়ানো এটা সুন্নত, আরেকজনের পাশে দাঁড়ানো এটা আল্লাহ রসুলের কাজের বৈশিষ্ট্য। সুতরাং আসুন এই বিপদের সময় সংশ্লিষ্ট কৃষকের পাশে দাঁড়াই, তার ধান কেটে দিয়ে তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করি। একই সাথে এই কৃষকের ধান গোলায় মধ্য দিয়ে আমার দেশ সমৃদ্ধ হবে। আর এই ধান যদি জমিতেই পচে যায়, নষ্ট হয়ে যায়, আমার দেশ খাদ্য সংকটে পড়বে, আমার দেশ বিপদগ্রস্ত হবে। আমি আমার নিজেকে বিপদের দিকে না ঠেলে দিয়ে এই কৃষকের কাছে হাত বাড়াই, কৃষককে সহযোগিতা করি। সুতরাং আসুন, ধনী গরিব, ধর্ম বর্ণ সবাই মিলেমিশে সুন্দর, সমৃদ্ধ, শান্তির এবং অনিন্দ এক কাপাসিয়া গড়ার জন্য সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আবার আবেদন করছি, আসুন সবাই সবার পাশে দাঁড়াই। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন।